حيا لما وصيه إلا اتباعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والعاقبة للمتقين والمجاهدين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما অধ্যকার এই মহতি জলসার সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সিরাজ উম্মতের সঠিক পথ প্রদর্শক উম্মতের মাথার মুকুট উলামায়ে হক্কানি রব্বানি এবং সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা তাওহীদবাদী ঈমানদার মুসল্লিয়ানে কেরাম পর্দার আড়ালের পর্দানিশীন দিনদার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালি সাবেরা শাকেরা যাকেরা তাকওয়া তাহারাতারি মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ইহসান করে আপনাদেরকে আর আমাদেরকে দ্বীনের নিসবতে ঈমানের নিসবতে আল্লাহর হুকুম পালন করাতে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই হুকুম পালন করার জন্য দ্বীনি বিষয়ে ঈমানি বিষয়ে আলোচনা করার জন্য এই স্থলে এসে একত্রিত হওয়ার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালিমাতুশ শুকরের সাথে সাথে আমাদের আমলের দ্বারাও শুকরিয়া আদায় করতে হবে, নেয়ামতের সংরক্ষণের মাধ্যমেও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। পৃথিবীর বুকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদেরকে দেওয়ার জন্য আল্লাহর খাজানায় আসমানের নিচে জমিনের উপরে ঈমানের চেয়ে দামি আর কোনো সম্পদ নাই, আল্লাহ রাখেন নাই। ঈমানই হলো সবচেয়ে বড় দামি সম্পদ, ইসলাম হলো সবচেয়ে বড় দামি সম্পদ। সুতরাং যেই জিনিস যত দামি হয়, যেই জিনিসের মূল্যায়ন যত বেশি হয়, সেই জিনিসের বিরুদ্ধে চোর এবং ডাকাতদের নজর তত ভয়ঙ্কর ভাবে পড়ে। তাদের ষড়যন্ত্র সেরকম কঠিন ষড়যন্ত্র হয় ঈমান এবং ইসলাম, মুসলমান এবং মুমিনদের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টানদের, ইসলামের দুশমনের, আল্লাহ রাসূলের দুশমনদের ষড়যন্ত্র তত গভীর হয়। তো আপনাকে আর আমাকে সতর্ক থাকতে হবে যাতে করে কোনো ঈমান চোর, ঈমানের ডাকাত আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কানসুক দৃষ্টিনন্দন মুখরোচক কোনো বাণী কোনো বক্তব্যের মাধ্যমে আমাদেরকে ঈমান হারা করতে না পারে। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, দেশের শীর্ষস্থানীয় আপনাদের জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম রয়েছেন। আমি তাদের কাছে তাদের ছাত্র সমান, তাদের ছাত্রের সমান, তাদের কারো নাতির যোগ্য, আমি নাতি হওয়ার যোগ্য। ইলমের দিক দিয়ে আমি মনে করি আমার চেয়ে এখানকার সামনে যারা উপবিষ্ট আছেন মঞ্চে তো অবশ্যই তাদের চেয়েও আমার ইলম কম, যোগ্যতা কম। যেহেতু আপনারা মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার বান্দা হিসাবে আপনাদের দুর্বল ভাই হিসাবে দাওয়াত দিয়েছেন, এসেছি দু চারটা কথা বলার চেষ্টা করব। যে আয়াত তিলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি এর আলোকে আমার কোনো ভুল অবশ্যই হতে পারে, কারণ আমি মানুষ। ভুল হলে উলামায়ে কেরাম এমনকি তুলাবায়ে ইলমও আমার ভুল ধরে দিতে পারবেন ইনশাআল্লাহ। যে কোনো সময়ে তওবা করতে তৈরি আছি। আমার কথা যদি কোরআন হাদিস বিবর্তিত হয়, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, আমি অবশ্যই তওবা করব, কারণ আমি আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই। আল্লাহ তাআলা যে দ্বীন এবং ইসলাম, যে শরীয়ত তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন এর বিরোধিতা করার জন্য এখানে আসি নাই। আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন আপনাদের দোয়ার বরকতে, আপনাদের মুহাব্বত এবং দোয়ার বরকতে, আমার আসাতিজায়ে কেরাম, আমার মাশায়েখদের দোয়ার বরকতে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, ইলমের ছিটেফোঁটা যতটুকু দান করেছেন, আমি তার আলোকে কথা বলবো। আমার ভুল হলে আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম আমাকে ধরিয়ে দিবেন, শুধরাইয়া দিবেন, ইনশাআল্লাহ আমি পরিবর্তন করব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই কথা কি আমাদের বিশ্বাস হয়? যদি কারো এই কথার উপরে বিশ্বাস না হয় তাহলে সে মুসলমান হবে না, মুসলমান থাকবে না।
ইসলামই একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে, অন্য কোন মতকে, অন্য কোন দর্শনকে, অন্য কোন ইলমকে, অন্য কোন মতবাদকে, অন্য কোন তন্ত্র মন্ত্রকে, চাই সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, জাতীয়তাবাদ হোক, হ্যাঁ ধর্মনিরপেক্ষতাবাদ হোক, যাই হোক না কেন, যদি কেউ ইসলামের মোকাবেলায়, ঈমানের মোকাবেলায় আল্লাহ রব্বুল ইজ্জতের মনোনীত একমাত্র সঠিক ধর্ম ইসলামের বিরুদ্ধে অন্য কোন আদর্শকে, অন্য কোন মত পথকে, অন্য কোন তন্ত্রমন্ত্রকে কেউ যদি ধর্ম হিসাবে গ্রহণ করে নেয়, আদর্শ হিসাবে গ্রহণ করে নেয়, তাহলে আল্লাহ তাআলার নিকটে তার এই ধর্ম গ্রহণযোগ্য হবে না এবং সে কাল কিয়ামতের মাঠে চিরস্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আয়াত দ্বয়ের মাধ্যমে আমরা এতটুকু জিনিস স্পষ্ট হয়েছি, ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ঠিক কিনা? এ কথা বলা যাবে কি যাবে না? এখানে আছে ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এই কথা আমরা বলবো কি বলবো না? কিন্তু আমাকে গুম করে রেখে 10 দিন পর্যন্ত আমাকে কারেন্টের শর্ট দিয়ে লটকিয়ে পিটানো হয়েছে আর বলা হয়েছে তুমি কেন বলছো ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম? তোমরা বলছি এটা তো আমি বলি নাই, আমি তো আল্লাহর লেসপেন্সার, আল্লাহর দালাল, আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষক, আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি আল্লাহর খলিফা হিসেবে এই ঘোষণা উম্মতকে দেওয়া আমার দায়িত্ব। হে উম্মত, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কোন মুসলমান ছাড়া অন্য কোন ব্যক্তি, ঈমানদার ছাড়া অন্য কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা আমার দায়িত্ব। বলে না এটা বলা যাবে, এটা হলো গণতন্ত্রের দেশ। এটা কি দেশ? গণতন্ত্রের দেশ। গণতন্ত্র চলে যেহেতু বলতে হবে সকল ধর্ম সঠিক। আমি বলছি তাহলে খরচ পায়া দিয়ে দিতে পারে, সকল ধর্ম সঠিক এ কথা আমরা বলতে পারবো? ঠিক আছে, নিয়ে যাও। সকল ধর্ম সঠিক বলবে? সকল ধর্ম সঠিক যে বলবে সে হলো সবচেয়ে বড় বেঈমান। সে যদি ইমামুল হারামাইন হয় তাহলেও সে বেঈমান। সে যদি আপনাদের পাবনার কেন্দ্রীয় মসজিদের খতিব হয় তাহলেও সে বেঈমান। সে যদি সারা বাংলাদেশের সমস্ত মানুষের শ্রদ্ধেয় আলেম দ্বীন হয় তাহলেও সে বেঈমান। আলেম তো দূরের কথা, কোন সাধারণ মুসলমানও বলতে পারবে না মুসলমান ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। এটা আদনা ঈমানের ছিটে ফোঁটা যার ভিতরে আছে এমন সাধারণ মুসলমানও বলতে পারবে। ইসলাম কি একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা কোরআনের হুকুম, এটা কোরআনের সিদ্ধান্ত, এটাই রাসূল শিক্ষা দিয়েছেন। সলক্ষ সাহাবায়ে কেরাম এই আদর্শ, এই বিশ্বাস, এই ঈমানি আকীদাকে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তারা তাদের জান মাল সময়কে কুরবানি করেছে। তারা শুধু নিজের পেট পূজা করার জন্য, পকেট ভরার জন্য এই কাজ করেন না। সোয়ালক্ষ সাহাবীর মধ্যে মাত্র 10,000-এর কবর পাওয়া যায়, মাজার পাওয়া যায় পুরা জাজিরাতুল আরবে। আর 1,15,000 কোথায়? সারা দুনিয়ার আনাচে কানাচে। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। রাসূল যে বলেছেন, আমার সাহাবারা তোমরা যারা দ্বীনে হক পেয়ে গিয়েছো, একমাত্র সঠিক ধর্ম পেয়ে গিয়েছো, এই ধর্ম তোমরা পেয়েছো, এই আদর্শ তোমরা পেয়েছো, এই আকীদা আল্লাহ তোমাদেরকে দান করেছে। এখন তোমাদের দায়িত্ব যারা পায় নাই তাদের কাছে পৌঁছিয়ে দাও। আলা ফালিউবাল্লিগিশ শাহিদুল গায়ব। উপস্থিতরা অনুপস্থিতদের নিকটে পৌঁছিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সারা দুনিয়ার আনাচে কানাচে এই দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই দেশেও সাহাবায়ে কেরামের জামানায় ইসলামের দাওয়াত এসেছে। লালমনিরহাটের সদরে একটা মসজিদ পাওয়া গেছে, 69 হিজরি মসজিদ। আমিও আলহামদুলিল্লাহ ওখানে গিয়ে দেখে আসছি। মাওলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আল্লাহ তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি সেখানে গিয়ে ওই মসজিদ দেখছেন এবং সেই মসজিদের উপরে আরেকটা মসজিদ বানাইছেন। এটা তিস্তা নদীর পার ছিল এক সময়।
এখন তিস্তা নদী 50 থেকে 70 কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু এক ব্যক্তি একটা জঙ্গল কিনে যখন পরিষ্কার করা শুরু করছেন, মাটি কাটা শুরু করছেন, তিরাটঙ্কর সমান করতে গেছেন, তো দেখেন যে মোটা মোটা ইট উঠতেছে, এতটুকু চওড়া, 2 ইঞ্চি পুরো, আর চুন শুটকি দিয়ে লাগানো। এখন ইট উঠেছে, এরপরে এক পর্যায়ে গিয়ে দেখে যে একটু পরে মিম্বর দেখা যাচ্ছে। কি হয়? মেহরাব, ইমামের জায়গা, মেহরাব দেখা যাইতেছে। এবার উনি বলতেছেন যে আর ইট উঠাইও না, ইটা না উঠাইয়া তোমরা দেয়ালের বরাবর নিচের দিকে যাও, নিচের দিকে ঘুরতে থাকো। ঘুরতে ঘুরতে গিয়ে দেখে নিচে মিম্বর আছে। আমাদের ইমাম সাহেব জুমার দিন খুতবা দেয় না, ওই মিম্বর আছে। এরপরে দরজা খুলে দেখে, দরজা পর্যন্ত যখন গিয়েছে পরিষ্কার করে দেখে দরজার উপরে একটা ইটার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন 69 হিজরি। কত হিজরি? 69। সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে, রাসূল আরবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 69 হিজরির মসজিদ পাওয়া গেছে কোথায়? লালমনিরহাটে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বলতে পারি স্বয়ং সাহাবায়ে কেরামের জামানায় এই মসজিদ হয়েছে। মুহিউদ্দিন খান সাহেব প্রমাণ করেছেন এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার হাতে মুসলমান হওয়া কোন তাবেঈ, তবে তাবেঈর মাধ্যমে এই মসজিদ হয়েছে। কারণ ওনাদের একটা গ্রুপ এই তিস্তা নদী হয়ে চীনে গেছেন বা এই অঞ্চলে দাওয়াতি কাজে আসছেন। এরপরে মাওলানা গোলাম মুর্তজা, ইন্ডিয়ার একজন বড় ইতিহাসবিদ, গবেষক, উনি তার একটা বই লিখছেন চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস। ওই বইয়ের মধ্যে উনি লিখেছেন যে এই হিন্দুস্তানে এক হিন্দু জমিদার স্বয়ং রসুলের জামানায় রসুলের কাছে গিয়ে রসুলের হাতে মুসলমান হয়েছে এবং রসুলের জীবদ্দশায় সে আরো একাধিকবার হজ করেছে। আলহামদুলিল্লাহ। আমি সন্দ্বীপে গিয়েছি, বাংলাদেশের চট্টগ্রামের একটা জেলা, আগে নোয়াখালী ছিল থানা। ওই সন্দ্বীপ, এটা হলো 480 মাইল ছিল। কত মাইল? 480 মাইলের আয়তনের একটা বড় এলাকা ছিল। এখন শুধু 80 মাইল আছে, সব নদী গর্ভে বিলীন হয়ে গেছে। যাই হোক, ওখানে যখন গিয়েছি এক প্রবীণ আলিম তিনি আমাকে বললেন যে মৌলানা, এই সন্দ্বীপের কথা আরবদের ঐতিহাসিকবিদদের গ্রন্থে পাওয়া যায়। আমি নিজে আরবের অমুক জায়গায় গিয়ে পড়ে আসছি যে ওনারা এই অঞ্চলে যখন সফরে আসছেন দাওয়াত দিতে, তখন সন্দ্বীপ নামক একটা জায়গায় ওনারা কি করছেন? অবস্থান করেছেন। এটার যে বর্ণনা দিয়েছেন সেটা আমাদের এই বাংলাদেশের সাথে মিলে। আজকে বাংলাদেশ আর কি, ওই সময় হিন্দুস্তান পুরাটা ছিল। এই মায়ানমারের মুসলমান আজকে তাদেরকে 100% বের করে দেওয়া হয়েছে। কাআল্লাম ইয়াকুন শাইআ, তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে যে তাদের এখানে কখনো কোনো অধিকার ছিল না। তারা এখানে মনে হয় যেন অভিবাসী হিসেবে আসছে। না, এদের বই আছে। আপনি যদি আরাকানের রোহিঙ্গাদের ইতিহাস পড়েন তো আপনি পাবেন স্বয়ং সাহাবায়ে কেরাম এই দেশে যখন দাওয়াত দিতে আসছেন এই অঞ্চলে, তখন সেখানে বিয়ে শাদী করছেন, সেখানে ছিলেন। এজন্য অনেক রোহিঙ্গাদের প্রবীণ আলেমরা দাবি করে আমরা হলাম আওলাদুস সাহাবা, এবং দীর্ঘ 1000 বছর পর্যন্ত তারা খেলাফার অধীনে চলেছে। আজকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে মুসলমান, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আর আমাকে 1500 বছর আগে বলে দিয়েছেন, যারা কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের কিন্তু ভিতরে কিন্তু ঐক্যবদ্ধতা আছে। তারা নিজেরা একে অপরের ওলি, একে অপরের বন্ধু। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আমার বান্দারা, তোমরাও যদি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুযায়ী তোমাদের নিজেদের দায়িত্ব পালন না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, এই জমিনে মারাত্মক ফিতনা এবং মহা বিপর্যয় ঘটে যাবে। আজকে ঘটতেছে মুসলমানদের জায়গাকে, মুসলমানদের ভূমিকে, মুসলমানদের মসজিদকে আজকে তারা রাম মন্দিরে পরিণত করতেছে। 800 বছরের বেশি, প্রায় 850 বছর, 900 বছর যেখানে মুঘল সম্রাট এই হিন্দুস্তানে কি করেছে? রাজত্ব করেছে। সেখানে আজকে বাবরি মসজিদ রাম মন্দির হয়ে যায়। আজকে জ্ঞানপাপী মসজিদকে মন্দির বানানোর ষড়যন্ত্র চলছে। আজকে দিল্লির জামে মসজিদকে তারা তাদের মন্দির বানানোর ষড়যন্ত্র করতেছে। এটা এমনি এমনি হয় নাই। ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর।
আমরা আমাদের দায়িত্ব ভুলে গিয়েছি, যার কারণে আজকে আমাদের উপর থেকে আল্লাহর রহমত উঠে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নুসরত, যে সাহায্য পাওয়ার শর্ত আল্লাহ দিয়েছে সেটা ছেড়ে দিয়েছি। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আল্লাহকে সাহায্য করবা, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সাহায্য করবা, তাহলেই না আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য তো দূরের কথা, তোমাদেরকে এক বাক্য কেউ যদি জঙ্গি বলে দিতে পারে তাহলে আর তোমাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরানোর অনেক প্ল্যান, অনেক ষড়যন্ত্র সেই আদিকাল থেকে ইসলামের সুলগ্ন থেকে আসছে। হ্যাঁ, রাসূলকে আরবরা কি বলতো? ইন্নাহু লামাজনুন, ইন্নাহু কাযাব, সাহির। কইছে কি কইছে না? রাসূলকে বলতো মিথ্যুক, রাসূলকে বলতো হ্যাঁ জাদুকর, রাসূলকে বলতো গণক, রাসূলকে বলতো পাগল, বলতো কি বলতো না? আর আমাদের সময় এসে আমরা কি শুনতেছি? রাজাকার, আল বদর, আশ-শামস, হ্যাঁ, তারপরে কাঠমোল্লা, ফরাচ্চা মোল্লা, রাষ্ট্রদ্রোহী, এখন আসছে আপডেট ভার্সন জঙ্গি আর সন্ত্রাসী। এই মুসলমান ভালো করে শুনে রাখেন, বিজিএফআই, এনএসআই, যত আইআরবি আছেন সবাই শুনে রাখেন, এখানে আপনারা থাকবেন, এটাই স্বাভাবিক, থাকা উচিত। আমরা আল্লাহর গোলাম, এই কথা মনে রাখবেন। আমরা রাসূলের আরবী উম্মত, রাসূলের ওয়ারিস। আমাদেরকে গুম করে, খুন করে 32 মাস জেলে আটকে রেখে আমাদের মুখ থেকে হকের কথা কোনোদিন বন্ধ করা যাবে না। আমরা আমাদের দ্বীনি হকের কথা ততদিন বলবো যতদিন না ইসলাম বিজয়ী হয় অথবা আমরা শহীদ হই। ইম্মা শাহাদা ইম্মাল নুসরা, ইম্মা শাহাদা ইম্মাল খিলাফা। আমাদের ঘোষণা একটাই, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে, অথবা আমরা আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য, আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করব ইনশাআল্লাহ। তা আমাদেরকে জেল, জুলুম, গুম, খুন এগুলোর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আপনারা যদি ইসলামের জিহাদকে সন্ত্রাস বলা বন্ধ না করেন তাহলে আমরা ইসলামের জিহাদকে ফরজুল আইন ইবাদত বলা বন্ধ করব না। আপনারা যদি মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা বন্ধ না করেন তাহলে আমরা মুজাহিদদেরকে আল্লাহর ওলি বলা বন্ধ করব না। আমাকে পিটেছে লটকে, এই বেটা বিশ্ব সন্ত্রাসী মোল্লা ওমর আর উসামা বিন লাদেনকে তুই কেন বিশ্বের ওলি বলছস? কি বলেন আপনারা? মোল্লা ওমর আর উসামা বিন লাদেন সন্ত্রাসী? কারো বোনকে দর্শন করছে, কারো মাকে দর্শন করছে, কারো সম্পদ আত্মসাৎ করছে, কারো উপরে অন্যায়ভাবে হাত তুলছে? এই মোল্লা ওমর, উসামা বিন লাদেন এনসিসি ব্যাংক লোপাট করছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক থেকে 4,500 কোটি টাকা নিয়ে গেছে, বেগম পাড়ায় বাড়ি করছে, কয়টা খুন করছে? তো তাহলে ওরা সন্ত্রাসী তো কে? বাবা, এটা তোমাদের কথা না, এটা হলো তোমরা যাদেরকে খোদা মানো তাদের কথা। তোমরা খোদা মানো আমেরিকাকে, তোমরা খোদা মানো ইন্ডিয়াকে, আর আমরা খোদা মানি আল্লাহকে। আমাদেরকে মারে আর কয় হুজুর আপনাদেরকে তো মারতে মন চায় না, কিন্তু উপর থেকে চাপ আছে, অজানা উপর। এই উপরের কোন ঠিক আছে রে? কত উপর দুনিয়াতে দেখছি, কোন উপরের লেভেল নাই। সব উপরওয়ালারাই আল্লাহ তাআলা এমন ভাবে বেইজ্জতি, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত করে, উপরওয়ালার অস্তিত্বই বুঝতে পাওয়া যায় না। একেবারে রিসেন্টলি যদি দেখেন, একেবারে হ্যাঁ নজিরবিহীন বেনজির আহমদ এক সময় বলছিল, হ্যাঁ রাষ্ট্রকে দুর্বল মনে করবেন না, অসীম শক্তির অধিকারী রাষ্ট্র, এই করে ফেলবো, সে করে ফেলবো। আল্লাহ তোরা এখন কই ঢুকেছে কথা কি রে? আপনারা দেখেন নাই নজিরবিহীন বেনজিরের দুরবস্থা দেখছেন নি আপনারা? যদিও এটাও হয়তো অনেকে কত, এটা একটা আইওয়াস, যেরকম রাসেল ভাইপার আইওয়াস। রাসেল ভাইপার কি রে বুঝবেন? আপনি যদি বলে বুঝবেন। আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, আমাদের মাথার তাজ, হেফাজতে ইসলামের আমির সাহেব বলছেন না যে আপনারা এই সমস্ত সাপের বেলকিবাজি, হ্যাঁ বেনজিরের বেলকিবাজি, এগুলো দিয়া গোপনে 10 চুক্তি করে দেশ ইন্ডিয়া হাতে তুলে দিবেন, এই দেশের জনগণ সেটা মেনে নিতে পারে না। আমার তৌহিদবাদী উম্মাহ কোনোদিন এই
দেশের স্বাধীনতা বিরোধী কোনো কাজ হতে দিবে মুসলিম উম্মার ঈমান বিধ্বংসী কোনো কাজে দেশে হতে দেওয়া যাবে না। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। ভালো করে শুনে রাখেন, এই দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ধোঁকা এবং প্রতারণামূলক মামলার নাম হলো জঙ্গি মামলা। সবচেয়ে মিথ্যা মামলা, সবচেয়ে হয়রানিমূলক মামলা, সবচেয়ে ভুয়া মামলা এই জঙ্গি মামলা। এর সে ভুয়া, এর সে মিথ্যা, এর সে প্রতারণামূলক, এর সে ধোঁকাবাজিমূলক, এর সে হয়রানিমূলক আর কোন মামলা এই দেশে হতে পারে না। এ দাড়িওয়ালা কি জঙ্গি নেই? এই হুজুরকে দেখলে আপনাদের জঙ্গি মনে হয়? এই টুপি দেখলে জঙ্গি মনে হয়? এই ওস্তাদজি কয়টা মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে? হ্যাঁ, জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান ইসরায়েলের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান রাশিয়ার কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ হলো বর্তমান এই রাশিয়া ইউক্রেনের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো বর্তমানে কাশ্মীরের বিরুদ্ধে এই হিন্দুত্ববাদীদের কার্যক্রম। জঙ্গিবাদ, উগ্রবাদ আর সন্ত্রাসবাদ হলো আমার আরাকানের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে ওই কাশ্মীর, মায়ানমারের বৌদ্ধ নাস্তিকদের কার্যক্রম। আরে তোমরা কি কও? হ্যাঁ, ইসলামের জিহাদ কোনোদিন সন্ত্রাস হতে পারে না। এই মাসালা পরিষ্কার করে দিবেন। জিহাদ হলো ফরজ জিহাদ। ওস্তাদ কি বলেন? জিহাদ হলো ফরজ। জিহাদকে যদি কেউ সন্ত্রাসবাদ বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। প্রকৃত মুজাহিদকে কেউ যদি সন্ত্রাসী বলে গালি দেয়, সাথে সাথে সে বেঈমান। ইসলাম থেকে গালি বুঝলেন? আপনারা তো বুঝতেছেন না। আপনারা মনে করতেছেন এটা বললে কি হয়েছে, এটা বললে কি হয়েছে না। যদি আপনি সন্ত্রাসবাদ মেনে নেন, জিহাদকে যদি আপনি মুজাহিদদেরকে সন্ত্রাসী মেনে নেন, তাহলে আগামী 20 বছর পরে, 30 বছর পরে পৃষ্ঠা উল্টায় দিয়া বলবে এই সন্ত্রাসী কার্যক্রমটাই তোমাদের নবী মুহাম্মদ করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কি আমাদের রাসূল জিহাদ করে নাই? বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে গেছেন কি যান নাই? নিজে মুজাহিদ ছিলেন কি ছিলেন না? কথা বলেন না। আর আমাদের সময়ের পীর, আমাদের সময়ের নামদারি আলেম, আমাদের সময়ের দুনিয়ালুবি আলেম, আমাদের সময়ের দুনিয়ালুবি পীর, দুনিয়ালুবি লাগাইতেছি সিরাজুল উলামা, নষ্ট আলেম, তারা বলে যে জিহাদের আয়াত করছে দেখে আমার নামাজের খুশি খুশি নষ্ট হয়ে গেছে। এটা পিন্ডি না, আস্তা সটা ইমান নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই নাই হলো আকামি। হক কথা বলার সাহস নাই, তুই চুপ করি থাকিস না। সমস্যা কোথায়? হক কথা বলার সাহস নাই, তুই মহিলার সাথে চুরি করে ঘরের মধ্যে বসে থাক। তাকে আল্লাহ তৌফিক দিয়েছে, সে হক কথা বলবে, তারাই আমাদের আকামিল হবে। আলহামদুলিল্লাহ, যে আলেম এই কথা বলবে জিহাদের আয়াত পড়ার কারণে আমাদের গুজু গুজু নষ্ট হয়ে গেছে, মুফতি সাহেব ফতোয়া দিতে এত মুরতাদ। আল্লাহু আকবার। আকাবির বাইছে নি দান্দাবাজ দালাল আলেম, এরা কিসের কিসের আকাবি? কিসের আকাবি? এই জামানায় হকপন্থী আলেম চেনে নিবেন। আমি বলে যাচ্ছি, জীবনে আদাওয়াত দিয়ে না কোনো সময়। আমার এই জীবনে প্রথম আপনাদের পাবনায় আসে, পাবনা জীবনে আসিনি। আদর করলে আসবো, আর আসবো কি? আমরা তো অলরেডি অর্ধেক মরা। যেই পিটান পিটেছে আমাদেরকে গুম করে কারেন্টের শর্ট দিয়া, এরপরে 32 মাস জেলখানায় বন্দি, 32 মাস সূর্যের আলো লাগতে দেয় না, এরকম ভাবে আটকে রাখবে। আহা, দেখ সকল শেখায়াত কার কাছে? আল্লাহর কাছে। আমরা আমাদের জান দেব ইনশাআল্লাহ, আমরা আমাদের কল্লা দিয়ে দেব, কিন্তু মুসলিম উম্মার ঈমান নিয়ে চিনিমিনি ফেলতে দেওয়া হবে না। আমাদেরকে নিয়ে আপনারা টেনশন করবেন না, আমরা অলরেডি মরে গেছি। আমরা আর আপনারা দাওয়াত দিবেন করতে গিয়ে অর্ধেক অলরেডি জীবনই শেষ। জীবনের আছে কয়দিন? যেটা আছে এটা প্রায় অকেজ। এমন ভাবে আমাদের উপরে টর্চারিং করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার সাথে নেখায়াত দান করেন। যেই আলেম এই জামানায় এসে যখন জিহাদকে সন্ত্রাসবাদ বলা হচ্ছে, মুজাহিদদেরকে সন্ত্রাসী বলা হচ্ছে, ইসলামের ফরজ বিধানের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, ওই সময়ে যে আলেম জিহাদের বিরোধিতা করবে, ওই আলেম হলো সবচেয়ে বড় বদভ্রষ্ট আলেম। ওই আলেম হলো সবচেয়ে বড়
কোন বাতিল আলেম। এই যুগে আসে যেই আলেম গণতন্ত্রকে জিহাদ বলবে, গণতন্ত্রের পক্ষে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করবে, গণতন্ত্রের দিকে মুসলমানদেরকে আহ্বান করবে, গণতন্ত্রকে ইসলামী গণতন্ত্র বলবে, ওই আলেম হলো বিভ্রান্ত আলেম। মানলে মানেন, না মানলে অপেক্ষা করেন। ফান্তাদিরু ওয়া নাহনু মিনাল মুনতাদিরিন। তোরাও অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করি। সমাজকম মুরবিত দুনিয়াতে নামায় মোল্লা ওমরের মতো পারলাম না আর কি, উসামা বিন লাদেনের মতো হইতে পারলাম না আর কি, আফগানিস্তানের ইমারত ইসলামিয়া তালেবানদের মতো হয়তো হতে পারি নাই, কারণ আমরা তো মুনাফিক জাতি। ওরা হলো ইমানদার, ওরা তো ইমানদার, এটা আল্লাহই দিয়েছে, ওদের সার্টিফিকেট দিয়েছে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যদি কোন জনপদবাসী ঈমান আনে এবং প্রকৃত মুত্তাকি হয়, প্রকৃত মুমিন হয়, তাহলে আমি তাদের জন্য আসমান জমিনের সকল বারাকাতের দরজা করে দিব। এই দিছে কি দেয় নাই? আফগানিস্তানে 1500 প্রকার খনিজ সম্পদ দিছে আল্লাহ 2 বছরের ভিতরে। 1500 টাকা হলো 1500। আর আমরা গ্যাস একটু আছে, সেটা তো পান না। ইনসানসুরুল্লাহ ইয়ানসুর, তোমরা সাহায্য করলে না আমি করব। কত বড় বাতিল দেখেন বয়ান করে, কয় হ্যাঁ আমি এত বড় বিশ্বাস, আমার দ্বারা কি জিহাদের কাজ চলে নাকি? অস্ত্র ব্যবহার আমি কেমনি করবো? রাসূল অস্ত্র ব্যবহার করে নাই? রাসূল অস্ত্র ব্যবহার করতে কি করে? ঘোষণা দেয় মসজিদে যে রাসূল অস্ত্র ব্যবহার করে নাই। রাসূল অস্ত্র ব্যবহার করছে। আল্লাহ বলছে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত দ্বীনের বিরুদ্ধে যারা শত্রুতামি করতেছে, অস্ত্র সন্ত্রাস বা তত্ত্ব সন্ত্রাসের মাধ্যমে, তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম। তোমাদের হাত দ্বারা আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আর আমি পীর সাজি না, আমার দ্বারা কি এগুলো সাজে না। তোর দ্বারা কি সাজে? হ্যাঁ হাদিয়া সাজে গে ফেরেশতারা ঘুরতে না বাইর করবো সব দাবাজি বাদ দাও। খবরদার, আমি সব আলেমের বিরুদ্ধে বলতেছি না। আলহামদুলিল্লাহ হকপন্থী আলেম আছে না নাই? হকপন্থী আলেম না থাকলে শত শত আলেম জেলখানায় থাকতো না। হকপন্থী আলেম না থাকলে তাদেরকে মাসের পর মাস, তাদেরকে বছরের পর বছর ঘুম রাখা হতো না। এই জামানায় হকপন্থী আলেম সাইয়েদ কুতুব বলছে না 3 জায়গায় পাইবা। কয় জায়গায় পাইবা রে? 3 জায়গায়। কোথায় কোথায়? একটা হলো জেলখানা, কোথায়? জেলখানা। আর হলো জিহাদের ময়দানে, জিহাদের ময়দানে। আর একটা হলো মাটির নিচে। চলে গেছে, কিন্তু বাতিলের সাথে আপোষ করে না। দান্দাবাজি করে আকাবির। আকাবির আকাবির কারে বলে? আকাবির দুজনই তোমরা। আকাবির কাকে বলে? নিজের আকাবির মানে নিজের মন মতো, নিজের আদর্শ মতো, নিজের মতলব অনুযায়ী যে চলে, সে হলো আকাবির। এটা নাকি? আকাবির হলো তিনি যিনি আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজে চলে, আমাদেরকে চালায়, তিনি আমাদের আকাবির। আরে বেটা শোন, আজকে আমাদেরকে বলা হচ্ছে যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম বললে এই তার ক্ষুদ্র নিগোষ্ঠীরা, সংখ্যালঘুরা কষ্ট পায়। এই জন্য একমাত্র সঠিক ধর্ম ইসলাম বলা যাবে। দেখছেন কত বড় কথা? বলা হয় গরু জবাই করলে অমুসলিমরা, মুসলিমরা কি পায়? কষ্ট পায়। এই জন্য গরু জবাই না করে আরো 5টা তো আছে, ছাগল আছে, দুম্বা আছে, ভেড়া আছে, মহিষ আছে, উট আছে, এগুলো করেন। গরু না করলে অসুবিধা কি? এই হিন্দুস্তানে আমাদের মতো কিছু পোশাকদারি, নামদারি, এই বিশেষ লোকেরাও নাকি বলছে যে অসুবিধা কি, যেহেতু সুযোগ আছে তা আমরা গরু, মহিষ, মহিষ আর দুম্বা করি, উট করি, গরু বাদ দিই। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা বলে আকাবি, বুঝছেন? এরা বলে মুরব্বী। আপনারা হুসাইন আহমদ মাহমুদ হাসান দেবন্দি, আল্লাহু আকবার, মাল্টাস জেলখানা থেকে আসছে। কোথা থেকে? ইতিহাস শোনেন। মাল্টাস জেলখানা থেকে ব্রিটিশদের জাতপরনায় নির্যাতনের পরে সেখান থেকে বের হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, জিহাদি কাজ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় না। সে আবার জিহাদের ডাক দিছে। ডাক দেওয়ার পরে হিন্দু পণ্ডিতরা ওনার কাছে গেছে, হযরত
আমরা আর আপনারা ইংরেজ ছেড়াও আন্দোলনে একসাথে আন্দোলন করতেছি। এই যে কিছুদিন পরে যে কোরবানিটা আছে, অন্তত এইবারের কোরবানিটা, এই বছরের কোরবানিটা আপনারা মুসলমানদেরকে বলেন গরু জবাই না করে অন্য যে 5টা পশু আছে এগুলো জবাই করতে বলেন। তাহলে কি হবে? আমাদের আপামর তৌহিদি আপামর হিন্দুদেরকে, মুশরিকদেরকে আমরা বুঝাইতে পারবো, তাদেরকে বুঝাইতে পারবো যে দেখছো তারা তোমাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তোমাদের ধর্মের প্রতি রেসপেক্ট করে, সকল ধর্মকে রেসপেক্ট করতে হবে। কিছু বদমাইশ নামদারি পোশাকদারি দেখবেন, তারা টকশোতে বসে বলে হ্যাঁ আমাদের উচিত সকল ধর্মকে রেসপেক্ট করা। আল্লাহ কয় কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাব ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে আমাদের চিরস্থায়ী শত্রুতা, চিরস্থায়ী দুশমনী, কোনো সম্পর্ক নাই। ও কাফেরেরা, ও মুশরিকেরা, ও বেঈমানেরা, ও নাস্তিকেরা, শুনে রাখ আমরা তোদের সাথে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ছিন্ন করব। হ্যাঁ, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। আমরা তোমাদের থেকেও সম্পর্ক করছি, তোমরা যে মূর্তির পূজা করো, দেবদেবীর পূজা করো, সেগুলো থেকেও সম্পর্ক করছি। কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করলাম, আত্মীয়তার সম্পর্ক অস্বীকার করলাম। ওয়া বাদা, এবং শুরু হইল তোমাদের সাথে আমাদের আল আদাওয়াতু ওয়াল বাগদাউ, শত্রুতা, দুশমনী। শব্দ কে দিছে এগুলা? আমার বানাম বেলাসিনি আমার। আমি কে? হ্যাঁ, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারের জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করছে, যেই বাক্য ব্যবহার করছে, সেই বাক্য ব্যবহার করব। আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও জিহাদ ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহ তাআলা কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করছে, আমিও কিতাল ফি সাবিলিল্লাহ ব্যবহার করব। আল্লাহর জমিনে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে ফরজুল আইন, প্রয়োজনে ফরজুল কিফায়া। কখনো জিহাদ সন্ত্রাস হতে পারে। আমাদের কাছে খবর পড়ে, আমাদেরকে বলে তুই ওয়াজ কর, কিন্তু জিহাদ হবে, কেতাল হবে, শরিয়া প্রতিষ্ঠা হবে, খেলাফা প্রতিষ্ঠা হবে, এটা বলিস না। কি বলবো? যুদ্ধ হবে, সংগ্রাম হবে, লড়াই হবে, আবার স্বাধীন হবে। এগুলা তো হলো মানুষের বানানো শব্দ, এগুলোর ভিতরে কোনো পাওয়ার নাই। এই কারণে তাদের কলিজায় কম্পন ধরে না। কিন্তু আপনি যখনই বলেন সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, যখনই বলেন ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, ইম্মা শরিয়া ইম্মা শাহাদা, ইম্মা নুসরা ইম্মা খেলাফা ইম্মা শাহাদা, এগুলো বলার সাথে সাথে তাগুতের কম্পন শুরু হয়। এই জন্য বলে আল্লাহ প্রদত্ত শব্দ ব্যবহার করি। আমাদের মধ্যে অনেকে আছে কৌশলগত কারণে আমরা এগুলো ছাড়ি দিই। কিসের কৌশল? হেকমত মানি সুন্নত। হেকমত মানে কি? হেকমত মানে কি? সুন্নত। হেকমত মানে কৌশল, এটা বাংলা শব্দ। এটা দিয়ে হেকমত শব্দের হক আদায় হবে না। সুন্নত ধরেন, এটা দিয়ে হক আদায় হবে। দুর্বল অবস্থায়ও আপনাকে হক কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থায় হক কথা বলছেন, সবল অবস্থায় হক কথা বলছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল অবস্থার চেয়ে সবল অবস্থায় নমনীয়তা বেশি দেখাইছেন, দুর্বল অবস্থায় কঠোরতা বেশি দেখাইছেন। কি কথা কি ঠিক না বেটি? হক কথা আপনি দুর্বল থাকলেও বলতে হবে। হক কথা বলে আপনি এলাকায় থাকতেও পারেন, আবার এলাকা থেকে পালাইও যেতে পারেন। কারণ হক কথা বলাও ফরজ। হক কথা বলে দেওয়ার পরে আপনি এলাকায় থাকাও সুন্নত, এলাকা থেকে পালাইয়া দেওয়াও সুন্নত। আপনি শহীদ হওয়াও সুন্নত, আবার আপনি তাগুতদেরকে, কাফির মুশরিকদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়া এটাও সুন্নত। সারা জিন্দেগি মেখেবেন, রক্ত যখন দিয়েছি আরো দিব। রক্ত নেওয়াও সুন্নত, রক্ত দেওয়াও সুন্নত। এ কথাও বলেন মধ্যে মাই খাওয়াও সুন্নত, মাই খাওয়াও সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহ যেই পীরের নামাজ নষ্ট হয়ে যায়, জিহাদের আয়াত শুনলে ওই পীর না হতো শয়তান। আল্লাহর বাণীকে তাহরিফ করে, আল্লাহর বাণীকে তাহরিফ করে, পরিবর্তন করে সে কোনোদিন হক আলেম হতে পারে? মরবেন কিন্তু আপনি রসুল মানে নাই বেটা, রসুল খায় নাই পাথর, রসুলের গায়ের উপরে ওদের উজুরে তুলে দেওয়া হয় নাই, রসুলকে তার মাতৃভূমি থেকে, জন্মভূমি থেকে বের করে দেওয়া হয় নাই। রসুলকে তখন বলা হয়েছে তোমাকে তোমার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হবে, রসুল অতি আশ্চর্যান্বিত হইয়া বলে নাই খাদিজার খাদ্য কাছে ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলার খালাতো ভাই
রাহেবের কাছে যখন নিয়ে গেছে যে আরে আরে তুমি তো এমন কাজ করতেছো, তোমার উপরে এমন জিনিস আসতেছে, তুমি এমন ব্যক্তিতে পরিণত হইবা যাকে তার গোষ্ঠী জাতি তাকে বের করে দিবে। বলে আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমি বের করে দিবে? আশ্চর্যান্বিত হয়েছেন। রাসূল মক্কা থেকে চলে যাচ্ছেন, বারবার বাইতুল্লাহর দিকে তাকায়া কাঁদতেছেন, চোখের পানি পড়তেছে আর বলতেছে, হে বাইতুল্লাহ, খোদার কসম, যদি আমার সদাতি আমাকে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। দেশপ্রেম শিখাও বেটা, দেশপ্রেম আমার রাসূলের চেয়ে তোমাদের বেশি না। দেশপ্রেম এই দেশের উলামায়ে কেরামের সত্যিকার অর্থে দেশপ্রেম আছে, তোমাদের দেশপ্রেম নাই। আমরা 20 বছর ধরে তোমাদেরকে সতর্ক করতেছি, পার্বত্য চট্টগ্রাম খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলতেছে। সিএসটি কমিশন তৈরি করা হয়েছে জাতিসংঘের অধীনে, চট্টগ্রাম হিল ট্র্যাক কমিশন, সেখানে চেয়ারম্যান বানানো হয়েছে গ্রেট ব্রিটেনের লর্ড সভার মানবাধিকার বিষয়ক কমিটির চেয়ারম্যান লর্ড এরিক হ্যাবিবুরিকে, যার হাতে এই দুইটা মুসলিম রাষ্ট্রে পূর্ব তিমুর এবং দক্ষিণ সুদান নামে দুইটা খ্রিস্টান রাষ্ট্র হয়েছে, যেখানে সে যেহেতু যে দুইটা মুসলিম রাষ্ট্রে দুইটা নতুন খ্রিস্টান রাষ্ট্র বানাতে পারছে, এই জন্য ভ্যাটিকান সিটি থেকে পৌরা তার তৃতীয় কর্মস্থান হিসেবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান বানায় পাঠাইছে। সে এখানে এসে বলছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘের হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই শান্তি রক্ষা সম্ভব না, আর জাতিসংঘের হস্তক্ষেপ মানে হলো কোনো ভোট। ও মুসলমান, আমি গত 20 বছর ধরে এই দেশের মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে বলেছি, ইন্টারনেট, ইউটিউব, ফেসবুকে আপনারা পাবেন, আমার প্রত্যেকটা আলোচনা ডকুমেন্ট সহ ছিল। আমি এই খ্রিস্টান মিশনারি গুলো, এনজিও গুলো, ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেটওয়ার্ক বাংলাদেশ, আরবি, আরএসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, ডাক বাংলাদেশ, ঠিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশ, এরা যে 95,000 এনজিও, আমাদের 68,000 গ্রামে 95,000 এনজিও ব্যাংকের ছাতার নাই গজে উঠেছে। আমাদের ঘরে ঘরে, গলিতে গলিতে, পাড়ায় পাড়ায় গিয়ে এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, আমার মুসলিম মায়ের সতীত্ব হরণ করে নেয়। আমরা এই বয়ান করেছি, আপনারা দেখেছেন নেটে, আমার বয়ান এখনো আছে। আমি এই বিষয়ে বয়ান করেছি, জাতিকে সতর্ক করেছি, কারণ আমাদের দায়িত্ব, আমরা নবীর ওয়ারিস হিসাবে, আমরা আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর জমিনে নবীওয়ালা কাজের বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হবে সেটা সম্পর্কে উম্মতকে সতর্ক করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যখন বলেছি তখন আমাদের বিরোধিতা করা হয়েছে। এমনকি 2011 সালে বাংলাদেশের এই ডিজিএফআই এর লোকেরা লেখেন, আপনারা লেখেন, এনএসআই ডিজিএফআই যারা আছেন তারা লেখেন, 2011 সালে আপনাদের সেনা সদর দপ্তর থেকে এই সরকারকে, বাংলাদেশের সরকারকে, তৎকালীন সরকারকে কি দেওয়া হয়েছিল? সতর্ক করা হয়েছিল, সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন পূর্ব তিমুর অথবা দক্ষিণ সুদান না হয়। আমরা এর আগ থেকে বলতেছি, 2010 সাল থেকে বলতেছি, আর সেনাবাহিনীরা এসে বললো 2011 সালে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। আমরা সেখানে একমাত্র সঠিক ধর্ম ইসলামের দাওয়াত দিতে গেলে আমাদেরকে জঙ্গি টোপ লাগিয়ে দেওয়া হয়, জঙ্গি তোকমা লাগিয়ে দিয়ে আমাদের উপরে নির্যাতন করা হয়, আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়। সকল চেকপোস্টে আমাদের যাওয়া নিষেধ, প্রত্যেক চেকপোস্টে বাপ দাদার 14 গোষ্ঠীর সবকিছু জিজ্ঞেস করে, হুজুর কি করেন, কোথেকে আসছেন, কত টাকা কামাই করেন, কেন আসছেন? হুজুর ব্যাগের ভিতরে কোনো আসেনি, জঙ্গি তৎপরার সাথে আছেন কিনা, মানে এমন ভাবে হেস্তনেস্ত করা হয়। আর আমরা যে কথা 20 বছর 25 বছর আগ থেকে বলতেছি, যেই কথা আপনাদের সেনা সদরের দপ্তর থেকেও বলা হয়েছে, সেনা সদর দপ্তর থেকে, আজকে সেই কথা বর্তমান প্রধানমন্ত্রী গত 1 মাস আগে বলছে, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। বলছে কি বলে নাই? তো আমরা যখন বলছি তখন তো আমরাও এই কথাই বলছি যে এটাকে আলাদা রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে। এটা বাংলাদেশের অংশ। পার্বত্য চট্টগ্রামে যে 11টা নিগোষ্ঠী থাকে, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, মুশাই, মুই, ব্রু, মুরুং, মারমা, তমসইয়া, এই 11টা নিগোষ্ঠী, এরা কেউ আদিবাসী নয়, এরা হলো অভিবাসী। এরা অন্য দেশ থেকে, অন্য এলাকা থেকে, অন্য প্রদেশ থেকে আমাদের এই দেশে এসে ঢুকছে। এটা আমাদের পার্বত্য অঞ্চল, বাঙালি জাতির, বাংলাদেশের বাঙালিদের বনায়ন এলাকা। কিন্তু তারা হবে উপজাতি, তারা হবে নৃগোষ্ঠী,
ক্ষুদ্র নিগোষ্ঠী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, হ্যাঁ এরা হলো অভিবাসী, কিন্তু পশ্চিম কালেও এদেরকে আদিবাসী বলা যাবে। কিন্তু 2017 সালে এই ইউএনডিপির অধীনে, জাতিসংঘের অধীনে একটা কমিশন তৈরি করা হয়েছে। এই কমিশন তদন্ত করে পার্বত্য চট্টগ্রামের এই অভিবাসীদেরকে, নিগোষ্ঠীদেরকে, নৃতাত্ত্বিক গোষ্ঠীদেরকে এরা বানাইছে আদিবাসী। 19 পৃষ্ঠার প্রতিবেদন দিয়েছে। 19 পৃষ্ঠার প্রতিবেদনে 119 বার আদিবাসী শব্দটা লিখছে। বড় আশ্চর্য এবং দুঃখজনক হলেও সত্য কথা যেটা, সেটা হলো যখন এই দেশে শান্তি চুক্তি হয় পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সাথে, নিগোষ্ঠীদের সাথে, শান্তি বাহিনীর সাথে বাংলাদেশ সরকারের যখন কি হয় শান্তি চুক্তি হয়, সেই শান্তি চুক্তিও কোথাও এই উপবাসীদেরকে, এই উপজাতিদেরকে আদিবাসী লেখা হয় নাই। কিন্তু জাতিসংঘের অধীনে 19 পৃষ্ঠার রিপোর্টে 119 বার লেখা হয়েছে আদিবাসী, আদিবাসী, আদিবাসী। এটা জমা দেওয়া হয়েছে জাতিসংঘের সদর দপ্তরে। সেখানে জাতিসংঘের সদর দপ্তরের বড় দপ্তরের ভিতরে এখন তাদেরকে আদিবাসী লেখা হয়েছে। সাংবাদিক রিপোর্ট করতেছে জাতিসংঘের সদর দপ্তরে তাদেরকে আদিবাসী লেখা হয়, তাদের পরিণতি হয় পূর্ব তিমুরার দক্ষিণ সুদান। আমরা এই ওয়াজ করছি, এই ওয়াজ করি নাই তা না, প্রত্যেকটা আলোচনা করেছি, কিন্তু আমাদেরকে ঘৃণা করা হয়েছে, বিভিন্ন ভাবে আমাদেরকে টর্চার করা হয়েছে। আমাদের বিরুদ্ধে 71 টিভি, ডিবিসি টিভি, আমাদের বিরুদ্ধে সময় টিভি, বিভিন্ন নাস্তিকবাদী মিডিয়ারা আমাদের বিরুদ্ধে টকশো করেছে যে গুণবীরের কথাগুলো তো হ্যাঁ কি হয় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। আমাদের কথা সাম্প্রদায়িক উস্কানি হলে আজকে প্রধানমন্ত্রীর কথা কি হয়? আমাকে চাপ দেওয়া হচ্ছে, সাদা চামড়ার মানুষ আমাকে কি দিছে রে? চাপ দিছে। ইন্ডিয়ার প্রায় সকল মিডিয়া এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই কথার উপরে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই কথার উপরে সংবাদ ছাপতেছে, টকশো হইতেছে ঘন্টার পর ঘন্টা। আপনারা দেখেন আন্তর্জাতিক মিডিয়া এটা আসতেছে, পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানো হচ্ছে এবং ওই যে সেন্ট মার্টিনকে আলাদাভাবে আমেরিকারা কি বানাবে? তাদের নৌঘাটি বানাবে। মুসলমান বড় আফসোস এবং পরিতাপের বিষয়, এই আন্দোলন আমরা কিন্তু এই কাজ করে যাচ্ছি, কিন্তু আমাকে এই জন্যই টর্চারিং করা হয়েছে যে ওমর ফারুক ত্রিপুরা, আপনারা জানেন 2021 সালে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা ফেসবুকে ভাইরাল ছিল। আমি তখন আমার উপরেও সে সময় হুলিয়া চলতেছে বিভিন্ন ভাবে। তো আমাকে বলতেছে ওমর ফারুক ত্রিপুরাকে হত্যাকারী তুমি। আমি বললাম কিভাবে? বলে তুমি যদি তাকে 14 সালে মুসলমান না বানাইতা তাহলে 21 সালে শান্তি বাহিনী তাকে হত্যা করতো না, তাহলে তুমি হলে হত্যাকারী। টুকরা টুকরা মিলাইয়া আচ্ছা, আমরা মোল্লা ওমর ফারুক ত্রিপুরাকে মুসলমান বানানোর কারণে যদি অপরাধ হয়, তাহলে যারা আজকে পাড়াকে পাড়া, নিগোষ্ঠীকে নিগোষ্ঠী, ক্ষুদ্র নিগোষ্ঠীকে ক্ষুদ্র নিগোষ্ঠী, একেবারে এলাকাকে এলাকা, কোন এলাকা 70%, কোন এলাকা 80%, কোন এলাকা 90%, কোন এলাকা 100% খ্রিস্টানে পরিণত করছে, তাদের কি হওয়া উচিত? ওটা নিয়ে কিন্তু কোনো কথা নাই। আমরা যখন এই কথা বলেছি, দেখেন ইয়াকেও দায়িত্ব দেওয়া হয়েছে, কি নাম এটা? ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দিচ্ছে সেনা সদরের সতর্কবাণী আসার পরে। সেনা সদরের সতর্কবাণী এটা তো আর ফেলে দেওয়ার জিনিস না, এটার একটা গুরুত্ব আছে। এটা যখন আসছে সেনা সদরের সতর্কবাণী, পার্বত্য চট্টগ্রাম যেন খ্রিস্টান রাষ্ট্র না হয়, এই কথা যখন আসছে, সাথে সাথে ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা গিয়ে এটাকে কমিশন তৈরি করা হয়েছে, তদন্ত কমিশন বের করো। পার্বত্য চট্টগ্রামে এই যে তারা বললো যে বান্দরবনে এতগুলো গির্জা হয়েছে, এত হাজার পরিবার খ্রিস্টান হয়েছে, রাঙ্গামাটিতে এতগুলো গির্জা হয়েছে, এত হাজার পরিবার খ্রিস্টান হয়েছে, তারপরে খাগড়াছড়িতে এত হাজার লোক, এত হাজার ভোটার খ্রিস্টান হয়েছে, আর এতগুলা মন্দির গির্জা হয়েছে, যে সময় এখানে, অথচ এখানে গত 10 বছর আগে, 50 বছর আগে একটাও গির্জা ছিল না, একজনও খ্রিস্টান ছিল না। এই কথাগুলো সত্য কিনা বিশ্বাস করেন। ইসলামিক ফাউন্ডেশনের এই দালালগুলো অধিকাংশ, সবাইকে আমি বলি না, আমি যেখানেই দালাল বলবো, প্রতারক বলবো, ভণ্ড আলেম বলবো, সিরাজুল আলেম বলবো, হ্যাঁ নষ্ট ভ্রষ্ট আলেম বলবো, আপনারা সবসময় আমার কথা থেকে মেনে নিবেন, ধরে নিবেন যে আমি একটা অংশকে বলতেছি, সবাইকে না। আল্লাহ রাসূল বলছেন সিরাজুল উলামা ফিয়ারুল উলামা। উলামা দুই প্রকার, যারা আল্লাহওয়ালা আর হলো দুনিয়াদার, দুনিয়া নবী আর হলো দিনদার, তাকওয়াওয়ালা। এটা সব সময় মনে রাখবেন। আলহামদুলিল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাকওয়াওয়ালারা 100% নিশ্চিহ্ন হবে না, অবশ্যই থাকবে। এদেরকে আমরা বেছে বেছে খুঁজে খুঁজে তাদের মুরিদ হব, তাদের হাতে বায়াত হব, তাদের ছাত্র হব, তাদের পায়ের নিচে নিজেদের মাথা রেখে দেবো ইনশাআল্লাহ। তাদেরকে অনুসরণ করব, অনুকরণ করব। আর যারা সিরাজুল উলামা হবে,
দুনিয়াবি আলেম হবে, চাটুকার আলেম হবে, দালাল আলেম হবে, তাদের থেকে নিজেও দূরে থাকবো, জাতিকেও দূরে রাখবো। আমরা এই কথা বলার পরে সরকার তাদেরকে পাঠাইছে, তারা তদন্ত করে রিপোর্ট দিছে, পার্বত্য চট্টগ্রামে একজনও খ্রিস্টান হয় নাই। এই যে রিপোর্টটা আসছে, এই রিপোর্টটা সঠিক না, এটা হলো তথ্য বিভ্রট একটা রিপোর্ট। অথচ আজকে বলা হতেছে স্বয়ং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যে সে বলতেছে এটা খ্রিস্টান রাষ্ট্র হওয়ার ষড়যন্ত্র করতেছে। তাহলে তো যেই তাদেরকে তদন্ত করতে দেওয়া হয়েছে, ওই তদন্ত কমিটি পুরাটা এখন ফাঁসি হওয়া দরকার, রাষ্ট্রদ্রোহী দেওয়া। এখন প্রশ্ন হলো, কেন এতগুলো লোক খ্রিস্টান হলো? কেন এই দেশ আজকে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার প্রতি স্বয়ং প্রধানমন্ত্রী পেরেশান যে দেশ খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে? কি কারণ? এর কারণ হলো ইল্লা তাফআলু, আমরা আমাদের দায়িত্ব পালন না করা। আমরা এই দেশ যখন স্বাধীন হয় তখন এই দেশে মানুষের সংখ্যা ছিল 7.5 কোটি, খ্রিস্টানের সংখ্যা ছিল মাত্র 6 লাখ। আর 2000 সালে এসে এই দেশে জনসংখ্যা হয়েছে 15 কোটি, খ্রিস্টানের সংখ্যা হয়েছে 1 কোটি। সব খ্রিস্টান আমেরিকা থেকে আইছে, ইউরোপ থেকে আইছে, ব্রিটেন থেকে আইছে, রাশিয়া থেকে আইছে, ফ্রান্স থেকে আইছে। এই দেশের মানুষকে, এই দেশের হিন্দুদেরকে, এই দেশের বৌদ্ধদেরকে, এই দেশের উপজাতিদেরকে, এই দেশের এমনকি সরল মনা আলা বোলা অজ্ঞ জাহেল মুসলমানকে খ্রিস্টান বানানো। ওই যে ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাল, তাবু পানি, কিস্তিতে টাকা, এর মাধ্যমে মুসলমানের ঈমান হরণ করা হয়েছে। এরা এই এনজিও গুলো, এই প্রত্যেকটা এনজিও, এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনে রাখেন, এই ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া আপনাদের জন্য একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। এরা কখনো আপনার উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না আপনি তাদের ধর্ম গ্রহণ করেন। তাহলে এরা যে হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের এই দেশে এসে স্কুল করতেছে, এই স্কুল কি শুধু আমাদের কল্যাণে? এই যে আপনাদের এই অঞ্চলে স্কুল আছে, সেন্ট রিটার্স হাই স্কুল আছে না নাই? কোন জায়গায় জানেন না? মাথুরাপুর, চাটমোহর, প্রতিষ্ঠাতা ফাদার অ্যাঞ্জেলো ক্যান্টেন ইত্যাদি। 1970 খ্রিস্টাব্দে সে এসে এই দেশে কি বানাইছে রে? খ্রিস্টান স্কুল বানাইছে, নামও দিচ্ছে সেন্ট রিটার্স হাই স্কুল। এরপরে আরেকটা স্কুল আছে, এখানে দুটা স্কুলের নাম আমি এলাকার আসি নাই, তো পুরো তথ্য আমার নাই, আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা আপনাদের কাছে আমি পেশ করতেছি। সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, জোনাই বড়াইগ্রাম, নাটোর, আপনাদের পাশের জেলা নাকি? এখানে খ্রিস্টান স্কুল স্থাপিত 1960 সালে, একটা 1970-এ আর একটা 1960 সালে। তারা খ্রিস্টান স্কুল করে, খ্রিস্টান বানিয়ে 10 জনে মুসলমান সহ, অমুসলিম উপজাতি সহ, হিন্দু বৌদ্ধ সহ তাদেরকে খ্রিস্টান বানানোর পরে এখন আমাদের হোশ হচ্ছে। অথচ আমরা কি বলতাম, এদের যখন স্বাধীন হয়েছে 95% মুসলমানের দেশ, তাহলে 5% অমুসলিম। হায় রে মুসলমান, আমরা যদি রসুলের সুন্নাহ অনুযায়ী সাহাবাওয়ালা কল আর দল নিয়ে এই 5% অমুসলিমের নাম ধরে দোয়া করতাম তাহাজ্জুদের পরে, দোয়ার বরকতে মুসলমান হয়ে যেত। কোন অমুসলিমকে দাওয়াত তো জিন্দেগিতে আমরা দিই না। আমরা অনেকেই জীবনে 70 বছর 80 বছর হায়াত হয়েছে, কোনোদিন কোনো অমুসলিমকে দাওয়াত দিই। অথচ অমুসলিমকে দাওয়াত দেওয়াও আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাও তাদের অধিকার, গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিবে কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু আপনার দায়িত্ব কি? ওয়া মা আলাইকা ইল্লাল বালাগুল মুবিন। তোমার দায়িত্ব হলো একেবারে স্পষ্টভাবে উম্মতের সামনে আল্লাহর দেওয়া বাণীকে পৌঁছায় দেওয়া। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আমার হাবিব আপনার দায়িত্ব, আমি যে তাওহীদের বাণী, ঈমানের বাণী, আল কোরআনের বাণী পাঠিয়েছি, এটা ম্যান টু ম্যান, ডোর টু ডোর, আপনার সাধ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী আপনি পৌঁছায় দেন। ওয়া ইন লাম তাফআল, যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি কি মনে করেন আপনি দাঈ ইলাল্লাহ হলে, আপনি মুবাল্লিগ ইসলাম হলেন, আপনি মুজাহিদে বিল্লাহ হলে, আপনি মানুষকে তাওহীদের দিকে আহ্বান করলে, শিরক থেকে বিরত রাখলে, এই মানুষরা, এই অমুসলিমরা, এই কাফেররা, এই মুশরিকরা, এই নাস্তিকরা, এই ইসলামের বিরুদ্ধে যারা শত্রুতা করে, শত্রুতা পোষণ করে, তারা আপনাকে কষ্ট দিবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যদি আল্লাহর দ্বীনের জন্য সাহায্যকারী হন, আপনাকে সাহায্য করার দায়িত্ব কার? তাহলে আল্লাহ মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবে, কিন্তু আমরা এই কাজ করি নাই। অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত আমরা দিই নাই। আমাদের সকলের আকীদা বিশ্বাস ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে কি বলেন? তাহলে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? উপজাতি আছে না নাই? আপনাদের এলাকায় কোন হিন্দু থাকে না? পাবনায় হিন্দু আছে না নাই? অমুসলিম বড়ুয়ারা আছে না নাই? উপজাতিরা আছে না নাই? বিভিন্ন ভাবে আপনাদের এখানে আসবে, যেজন্য তো এনজিওতে চাকরি করে, সে চাকমা ওই খাগড়াছড়ি রাঙ্গামাটি, হ্যাঁ, তারপরে মান্দগঞ্জ বাড়ি, সে এখানে সূর্যের হাসি ক্লিনিকে কি করে? সেবিকা। সূর্যের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক আছে না নাই? হ্যাঁ, তারপরে হলো কি মামুনি হসপিটাল, তারপরে এরকম এনজিওদের আরো অনেক হসপিটাল, শত শত হসপিটাল, স্কুল, গির্জা তারা করছে। আল্লাহর কথা অনুযায়ী এগুলো আমাদের কল্যাণে করে নাই, তাদের উদ্দেশ্যে করছে। আর বাস্তবতাও তাই। তাহলে এই অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এরা যদি জাহান্নামে যায়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কাল কিয়ামতের মাঠে কাফির মুশরিকরা দলে দলে জাহান্নামে গেলে জিজ্ঞেস করা হবে, জাহান্নামের খাজেন দারোয়ান জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী কেউ আসে নাই? তখন তারা কি বলবে? দুই গ্রুপে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আরেক গ্রুপ বলবে ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা। কারা বলবে? আবু জাহল, আবুল হাব, উতবা, শাইবা, কারুন, হামান, শাদ্দাদ, নমরুদ, ফিরাউন, যাদের কাছে নবী রাসূল গিয়েছেন, দাওয়াত দিয়েছেন, অতঃপর তারা অস্বীকার করেছে। যেমন আবু জাহল বলেছে রাসূলকে, কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা ক্বাদ বাল্লাগতা, এ আমার ভাতিজা তুমি শান্ত হও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার পক্ষে, তোমার রবের পক্ষে, তোমার পক্ষে তোমার রবের কাছে সাক্ষী দিব, আন্নাকা কদ বাল্লাগতা, তুমি দাওয়াত পৌঁছানোর মতো পৌঁছেছো, তুমি দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে কোনো কমতি করো নাই, কিন্তু ফাকাযযাবনা, আমি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করেছি। এটা আবু জাহেল বলছে। আরেক গ্রুপ, যাদের কাছে কোনো নবী যায় নাই, কোনো রাসূল যায় নাই, বিশেষ করে এই সময়ে, আমাদের সময়ে যে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, উপজাতিরা আছে, অমুসলিমরা আছে, এদের কাছে কি এখন কোনো নবী রাসূল উপস্থিত আছে? কেউ যদি বলে কোনো নবী রাসূল উপস্থিত আছে, তাহলে বা কোনো নবী রাসূল নতুন করে আসবে, তাহলে তার ঈমান থাকবে? থাকবে না। কাদিয়ানি কাফের, কাফের কাফের জু না বলে ও ভি কাফের। কাদিয়ানিদেরকে যারা কাফের ঘোষণা করবে না, তারাও কাফের। আমাদের আন্দোলন করার দরকার কি? হ্যাঁ, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাফের। আমরা চাইতে হইব কা? সংসদে যারা আছো তারা মুসলমান দাবি করো কিনা সেটা বলো। মুসলমান দাবি করলে তোমাদের ঈমানি দায়িত্ব তাদেরকে কাফের বলো, আর নাইলে বলে দাও যে আমরাও কাদিয়ানি, আমরা মুরতাদ, আমরা মুসলমান না, আমরা কাফের। তাহলে তোমাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকবে না, ঠিক কিনা? আমরা আমাদের রাস্তা বের করে নিব। কিরে, আল্লাহ তাআলা রাস্তা কি একটা রাখছে? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদেরকে ভয় দেখায় এখন কোনো রাস্তা নাই, একটাই রাস্তা আছে গণতন্ত্রের। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম কি অস্বয়ংসম্পূর্ণ ধর্ম? ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ঠিক কিনা? গণতন্ত্র নিয়ে আব্রাহাম লিঙ্কন থেকে ধার নিয়ে ইসলামকে পরিপূর্ণ করতে হবে, এমন দেউলিয়া ইসলাম আল্লাহ আমাদেরকে দেয়। গণতন্ত্র 1000% কুফরি এবং শিরকি মতবাদ, এটা গ্রহণ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য আন্দোলন করা যাবে না, টাকা ব্যয় করা যাবে না, সময় ব্যয় করা যাবে না, মেধা ব্যয় করা যাবে না। মুসলিম উম্মাহ গণতন্ত্র থেকে বের হয়ে আসে, খেলাফতের জন্য চেষ্টা করেন, খেলাফতের জন্য দোয়া করেন, ইমারতের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন, তাহাজ্জুদ করেন। আমার মায়েরা রোজা রাখেন, নফল নামাজ পড়েন, আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ, প্রায় 100 বছর হয়ে গেছে, 100 বছর পুরো হয়ে গেছে, আমরা খেলাফত থেকে বঞ্চিত। মেহেরবানি করে আপনি আবার আমাদেরকে খেলাফত দেন। আল্লাহ চাইলে হবে কি হবে না?
অবশ্যই হবে ইনশাআল্লাহ। এটা ইসলামের বিজয়ের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী, ইসলামের বিজয়ের শতাব্দী। যতই আলেমদেরকে গুম করো, যতই খুন করো, যতই রিমান্ডে দাও, যতই জেলখানায় আটকে রাখো, খোদার কসম করে বলছি ইনশাআল্লাহ সুন্নাহ ইনশাআল্লাহ এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। হয়তো তোমাকে সাথে নিয়ে নয়তো তোমাকে মাইনাস করে। ইসলামের বিজয় হবে, আপনি এটা অপেক্ষা করেন, কেউ ঠেকাইতে পারবে না। আমাদেরকে মারলে কি হবে? আমরা শহীদ হবো। আমরা চাই তো শাহাদাতের মৃত্যু, কিন্তু নামাজে মরতে চাই না, হ্যাঁ, তাহাজ্জুদে মরতে চাই না, বোর কোলে মরতে চাই না, হসপিটালের বেডে মরতে চাই না, আইসিইউতে মরতে চাই না। আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদ করতে করতে, হক কথা বলতে বলতে শাহাদাতের মৃত্যু বরণ করতে চাই। জিহাদের কথা স্পষ্ট করলো, কারণ এটা না বলতে না বলতে এটাকে হারাম বানিয়ে দিচ্ছে, কবিরা গুনাহ বানিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় অপরাধ মনের জন্য জিহাদের কথা। কিন্তু রাসূল মুজাহিদ ছিলেন, ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষ সেগুলো দিতে ছিল না, ঠিক না? ১৬ লক্ষ হাফেজে কোরআন ছিল না, ১৬ লক্ষ মুফাসসিরে কোরআন ছিল না, ১৬ লক্ষ মসজিদের ইমাম ছিল না। কিন্তু আল্লাহি তাআল্লাহি বিল্লাহি খোদার কসম করে বলছি ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ এই মুজাহিদ সাহাবীদের ছিল। এত বড় হক কথার মধ্যে সমস্যা নেই, হ্যাঁ, এত বড় হক কথা, এর চেয়ে বড় হক কথা হইতে পারে? ১৬ লক্ষ সাহাবীর ১৬ লক্ষই মুজাহিদ ছিল। তোমার মতো দালাল একজনও সাহাবী ছিল না। যেগুলো ওই জামানায় মুনাফিক, এই জামানায় মুনাফিক। আবু জাহালের পিতাটা ওই সময়ও মুনাফিক, এই সময়ও মুনাফিক। উম্মতের কাছে এটা ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে গেছে। তাবু এখন দুইটা, ইমানের তাবু, নিফাকের তাবু। আপনি চিন্তা করেন আপনি কোন তাবুতে যাবেন। আমাকে মেরে ফেলছে, আমি অলরেডি মরা অর্ধেক, আমার নিয়ে চিন্তা করে লাভ নাই। আমি আমাকে ওয়াকফ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। প্রত্যেকবার পরিবারের কাছ থেকে আসার সময় ছেলে মেয়ে সহ সবাইকে শিক্ষা দিয়েছি ফি আমানিল্লাহ। কার হাতে চালিয়ে দিচ্ছি? আল্লাহ। দেখা হইতেও পারে, নাও হইতে পারে, কিছু করার নেই। আল্লাহর দ্বীন পরাজিত হবে আর আমি আরামে থাকবো, আমার বউ ছেলে মেয়ে আলমে থাকবে। এরকম মুনাফিক মারানা মুসলমান আমরা হতে পারি। আমার রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি হবে, আমার এই রাসূলের সংগ্রাম নিয়ে টানাটানি হবে, আমার সাহাবাদের সংগ্রাম নিয়ে এরকম টানাটানি হবে। আর আমরা ভালো থাকবো আমার বউ নিয়ে। পশ্চিম কালেও হতে পারে আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের বাবা মা, আমাদের দেশ, আমাদের গ্যাস, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছু প্রয়োজনে ত্যাগ দিব, কিন্তু রাসূলের ইজ্জত কলঙ্কিত হতে দিব না। তাহলে রাসূলের সবচেয়ে বড় সুন্নাহর মধ্যে একটা সুন্নাহ হলো অমুসলিমদের মাঝেও ইসলামের দাওয়াত দেওয়া। আমরা দাওয়াত না দিলে আজকে যে অমুসলিমরা আছে এরা বলবে আল্লাহ আমাদের কাছে তো কোনো নবী রাসূল আসে নাই। আপনিও বলছেন শেষ নবী, উনিও বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। তিনি চলে যাওয়ার 1455 বছর পরে বাংলাদেশের পাবনার অমুক থানায় গ্রামে আমরা যখন জন্মগ্রহণ করছি তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। বর্তমানে কোনো নবী রাসূল আছে নাই। তখন আল্লাহ বলবে কেন? আমি যে শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছি, এটা তো আমি এই বলেই দান করেছি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে বের করছি। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে বলছি ইয়া কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে দুনিয়ার সকল মানুষেরা তোমাদের সবার নিকটে আমি রাসূল। আমি তো আমাকে বলেছি মালিকিন নাস ইলাহিন নাস, আমি তো মালিকুল মুসলিমিন ইলাহুল মুসলিমিন বলি নাই। আমি তো কোরআন পাঠিয়ে বলেছি শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, সমস্ত মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাযিল করা হয়েছে। আন-নাস মানে হলো সমস্ত মানুষ। ওলামায়ে কেরাম আছে আলিফ লাম ইস্তিগফারি, তেহরা কি তোমাদের ইসলামের দাওয়াত দেয় নাই? তখন এই হিন্দুরা বৌদ্ধরা উপজাতিরা এই যে যাদের কাছে চুল কাটেছেন, যাদের সাথে স্কুলে 10 বছর পড়ছেন, 20 বছর পড়ালেখা করছেন, এরা বলবেন না আল্লাহ এই যে মুফতি সাহেব, এই যে পীর সাহেব, এই যে বড় হুজুর, এই যে ছোট হুজুর, এই যে ইমাম, এই যে খতিব, এই যে হাফেজ, এই যে এলাকার মুসল্লিয়ানে কেরাম, তবলিগি, এরকম জাকিরিন শাকিরিনের জামাত, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই কাজে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই রাস্তা দিয়ে
আমাদের সাথে গাড়িতে আরোহণ করেছে, একই পুকুরে গোসল করছে, একই নদীতে মাছ ধরছে, আল্লাহ দুনিয়াবি সকল লেনদেন করছে, একই দোকানে ব্যবসা করছে, কিন্তু কোনোদিন আমাদেরকে মুখ খুলে দ্বীনের আদান প্রদান করে নাই। এই মাওলানা মুফতি মুহাদ্দিস মুসলমানেরা বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই মুসলমানরা যদি বলতো হয়তো আমরা ঈমান আনতাম। মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর, এটা কিন্তু কোরআনের আয়াত। আল্লাহ আমাদের কাছে কোনো জাহান্নামের সুসংবাদটা আসে নাই, জান্নাতের সুসংবাদটা আসে নাই, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই। সেদিন আপনার আমার কি জবাব হবে? প্রশ্ন টিকবে কি টিকবে না সেটা পরের কথা, কিন্তু কোনো না কোনো ভাবে অমুসলিমরা যদি দাওয়াত না পায়, তারা বলতে পারে আল্লাহ আপনি বলছেন লিকুল্লি উম্মাতের রাসূল, প্রত্যেক উম্মতের জন্য রাসূল আছে। আপনি বলছেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আছে। আপনি বলছেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি নেই যাদের মধ্যে আমি ভীতি প্রদর্শনকারী পাঠাই নাই। আপনি বলছেন ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না, ভীতি প্রদর্শনকারী বের পাঠাবো না। আল্লাহ আমরা তো দুনিয়াতে আসার পরে কোনো নবী রাসূল আসে নাই, আমাদেরকে কেন আপনি জাহান্নামে দিচ্ছেন? আমাদের সময়ের এই উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুহতামিমিনে আযম, আইম্মায়ে কেরাম, হ্যাঁ এরকম ভাবে মুয়াজ্জিনিন হযরত, হুফাজে কেরাম, এরাও তো একই গ্রামে একই এলাকায় জন্মগ্রহণ করছে। আপনি তাদেরকে দয়া মায়া করে ইহসান করে করম করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এই জন্য তারা মুসলমান। আর আমাদেরকে আপনার ইচ্ছেই তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, আমরা তো আপনার কাছে চাই নাই। তাহলে তারা না চাইতে জান্নাতে যাবে আর আমরা না চাইতে জাহান্নামে যাব। আল্লাহ আপনারা ইনসাফ করবেন। ওয়ালা ইয়াযলামুনা ফাতিলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কি বিন্দু পরিমাণ কোনো জুলুম করবে? তাহলে আপনি মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান, সে হিন্দুর ঘরে জন্ম হয়ে হিন্দু, সে কেন জাহান্নামে যাবে? আকলের প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, এখানে কথা হলো আমরা কেউ 14 পুরুষ জন্মসূত্রে মুসলমান না। এই যে হুজুর হুজুর আপনি আপনার 8 নম্বর তাদের নাম বলতে পারবেন? আপনার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, আপনি পারবেন হুজুর? আমিও পারবেন না। আপনারা কেউ পারবেন? 8 নম্বর যদি কেউ বলেন পারবেন, তাহলে বলবো 10 নম্বরটা পারবেন না, পারবেন না। কেন? এদেশে হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, অথবা কারো কোনো কি ছিল না, ধর্ম ছিল না, আদর্শ ছিল না। হ্যাঁ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপারান রহমতুল্লাহ আলাইহি, কাজী রহমতুল্লাহ আলাইহি, রহমতুল্লাহ আলাইহি, বাবা শহীদ রহমতুল্লাহ আলাইহি, শহীদ হামদানি রহমতুল্লাহ আলাইহি, নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, খান জাহানাত রহমতুল্লাহ আলাইহি, শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, 300 আউলিয়া বলেন, 300 সাহেবিয়া বলেন, 12 আউলিয়া বলেন, এরা এই দেশের মানুষ না, এটা আরব থেকে আসছেন, এই দেশের মানুষকে দাওয়াত দিয়েছেন। যারা দাওয়াত পেয়েছেন এবং দাওয়াত গ্রহণ করছেন তারা মুসলমান হয়েছেন, যারা দাওয়াত পান নাই অথবা দাওয়াত গ্রহণ করেন নাই তারা অমুসলিম রয়েছে। সুতরাং অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, এই কাজটা করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করেন। দুইটা মেসেজ আমি আপনাদের কাছে দিতে চেয়েছি। একটা হলো ইসলামের কোন বিধানকে নিয়ে, চাই সেটা ফরজ বিধান হোক, সুন্নত বিধান হোক, যদি কোন ইসলামের শত্রুরা ষড়যন্ত্র করে, আপনি আরো বেশি এটার ব্যাখ্যা উম্মতের সামনে খুলে খুলে বয়ান করবেন। কথা বুঝতেছি কিনা? তো এই সময়ের সবচেয়ে মাজলুম ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জামানায় এসে সবচেয়ে মাজলুম হলো মুজাহিদরা। মুজাহিদদেরকে ধরে ধরে নিয়ে জুলুম করা হচ্ছে। 14 মাস, 15 মাস, 13 মাস, 9 মাস, 6 মাস, 3 মাস ঘুমে রেখেছে। আপনারা জানেন ঘুম কি? 24 ঘন্টা চোখ বাঁধা, 24 ঘন্টা হাত বাঁধা, কারো মুখ তুলে ফেলা হইতেছে গ্লাস দিয়ে, কারো মুখের ভিতরে সুই ঢুকাই দেওয়া হইতেছে, কাউকে বাঁশ ডলা দেওয়া হচ্ছে, কারো মুখের ভিতরে সুতি কাপড় বেঁধে তার উপরে গরম পানি ঢালা হইতেছে, আর কাউকে এরকম ভাবে সারা রাত ঝুলিয়ে রাখা হইতেছে শুধু হ্যান্ডকাপের উপরে। মানবতাবাদীরা কোথায় তোমরা এখন? একজন হাফিজকে, একজন আলেমকে সারা রাত গুম করে এভাবে শুধু হ্যান্ডকাপের মধ্যে ঝুলিয়ে রাখা, এটা কি কোনো মানবতা হতে পারে? মানবতা সব হলো তোর বললাম, মুসলমানের কোনো মানবতা নাই। এতই মানবতাবাদী তোরা হস, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানের মানবতা কোথায়? কোথায় আজকে কাশ্মীরের মুসলমানের মানবতা? আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম জেগে উঠেছে, পুরা মুসলিম উম্মাহ জেগে উঠেছে। আল্লামা তকি উসমানী সাহেব এখন ফতোয়া দিতেছেন যে সারা দেশের উপরে জিহাদ ফরজ আইন হয়ে গেছে। তাই দেশে কি নাই? হ্যাঁ, যেই কারণে আজকে উনি এই ফতোয়া দিয়েছেন, এই কারণ কি রোহিঙ্গাদের মধ্যে পাওয়া যায় না? কথা বলেন না উস্তাদরা, কথা হয় না কেউ। আরে আমি ওনার ভুল করতে বলতেছি না, উনি আমার মাথার কাজ, উনার পায়ের ধুলার সমান আমি কোনো বিনা। আলহামদুলিল্লাহ এই আকীদাটা আমার ভিতরে আছে, এটা মনে রাখবেন। এখানে যে মুরব্বীরা আছে, হুজুর আছে, হুজুরদের গোলামি তো আমি উনাদের তারে কাছেও না, না ইলমান, না তাজরিবাতান, না সিন্নান, কোন দিক থেকে না। কিন্তু আমি আপনাকে বলতেছি যেই কারণে আজকে সারা বিশ্বের মুসলমানের
ফিলিস্তিনে হামলা করার কারণে জিহাদ পর্যায়ে গেছে, ওই একই কারণ তো আরাকানের মুসলমানদের মধ্যে পাওয়া গেছে, ওই একই কারণ তো কাশ্মীরের মুসলমানদের মধ্যে পাওয়া গেছে। আমাদের সে সময় আমাদের প্রতিভা কথা ছিল, দরজা লাগবো আল্লাহর কাছে, হুজুর বড় হুজুর আসলো, হুজুর নাইও বড় হুজুর আসলো, হুজুর কি আল্লাহর কাছে চলতো না। কই এখন কই এখন বলেন, জিহাদ পর্যায়ে মিলে আপনার বয়ান কোথায়? আপনার বয়ান আপনার মসজিদে বয়ান কোথায়? আপনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে বয়ান করেন না কেন? আপনি আর মুসলমান আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার সমস্ত মুসলমানেরা এক দেখেন। আফ্রিকার জঙ্গলে কোনো মুসলমান আক্রান্ত হলে সে আমার ভাই। আর আমার কাছে ফোন করে কয় ফরিদপুরের মধুখালীর মুসলমানদেরকে হত্যা করেছে, এটার জন্য কোনো আপনারা কোনো মিছিল বাইর করবেন নি, জুমার পরে কর্মসূচি আসেনি, খবরদার এটা ফরিদপুরের আভ্যন্তরীণ বিষয়। আর আমাদের মতো কিছু দালাল আলেন গিয়া টকশো করে, হ্যাঁ কাশ্মীরের ইস্যুটা এটা তাদের আভ্যন্তরীণ, আরাকানের ইস্যুটা এদের আভ্যন্তরীণ। আপনি যদি কাশ্মীরে জিহাদ করতে যান তাহলে আপনি মুসলমান হয়ে বলবেন না, মুনাফিক হয়ে বলবেন। দেখছেন কত বড় মুনাফিক, কত বড় গাধা। আল্লামা শিক্ষানী বলছে, ভালো কাজ করতে পারছ না, অন্তত খারাপ করিস না। ইসলামের কল্যাণ করতে পারছ না, ইসলামের বিরুদ্ধে কিভাবে খুঁটা লাগা। তোমার আকল নাই, বিবেক নাই, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে, হিম্মত দিয়েছে, শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস পূর্ণতার ভিতরে আছে, সে জিহাদে যাবে, অবশ্যই যাবে। এটা তো ইসলামের দাবি, ইমানের দাবি। আমার মা দর্শিতা হলে, আমার বোন দর্শিতা হলে, আমার এই ফিলিস্তিনের মুসলমানরা অকাতরে জান দিলে অবশ্যই আমার দিলের ভিতরে রক্তক্ষরণ হবে। আমি এর বিরুদ্ধে ওয়াজ করব, আমার মধুখালী মুসলমানের পক্ষে আমি কথা বলবো, আমি নাসিরনগরের মুসলমান শহীদদের পক্ষে আমি কথা বলবো, আমি ভোলার শহীদদের পক্ষে কথা বলবো, আমি হাটাদারির শহীদদের পক্ষে কথা বলবো, আমি সকল মুসলিম আলেমের পক্ষে কথা বলবো, সকল মুসলিম তৌহিদবাদীর পক্ষে কথা বলবো, তাদের জন্য অর্থায়ন করবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের পরিবারকে আমি দায়িত্ব নিব, এটা আমার ইমান দায়িত্ব। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে? সাবধান হয়ে যান। তারা চায় আমরা জিহাদের পক্ষে যারা কথা বলে তাদের সাথে সম্পর্ক যেন না রাখি, তাদেরকে সামাজিক ভাবে বয়কট করি। জিহাদের কথা বললে সামাজিক ভাবে বয়কট করবেন? জিহাদের কিতাব পাওয়া গেলে, বই পাওয়া গেলে মাদ্রাসা থেকে বহিষ্কার করে দিবেন? বলবেন যে কমি মাদ্রাসায় কোনো মুজাহিদ নাই, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যুদ্ধ। শহীদ শহীদ দুটোর কি করে? শহীদ শুনতেছেন না, তাদের জন্য বলে দিতেছি, হুজুরদের মাথা লাগাতে আপনারা বুঝতেছেন। হুজুর বলতেন শহীদ, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা। আমার রাসূল যোদ্ধা ছিলেন, সাহাবায়ে কেরাম যোদ্ধা ছিলেন। কওমি মাদ্রাসা শুধু এই দেশের কলেজ ভার্সিটিরও প্রত্যেক নরনারী, তরুণ তরুণী, যুবক যুবতী মুজাহিদ হবে ইনশাআল্লাহ। তোমরা মুজাহিদ না হলে ইমাম মাহদী আলে কেন যাও? ইমাম মাহদী আলে আমরাই আগে থাকবো। তোমরা এখন যারা বেশি বেশি এগুলা বলো, তোমরা আসলে থাকবে না, আস্থা মৃত্যু। আল্লাহ বলছেন ওয়ালাউ আরাদুল খুরুজা লা আদু লাহু উদ্দা। যারা বলে যে আমরা এই কাজ করব, তারা অবশ্যই কিছু না কিছু প্রস্তুতি নিতে, ঠিক কিনা? জিহাদের কথা বললে তো কলজা যাবে, শ্বাসকষ্ট বেড়ে যায়। হ্যাঁ এখন পরিস্থিতি ভালো না, এখন বলা যাবে না। ব্যাক কলের ঘরে ব্যাক কল, পরিস্থিতি ভালো হইলে তোকে বলতে বলছে কেনা। পরিস্থিতি যখন ভালো হবো তখন তো আফগানিস্তানের মোল্লাদের মতো এই দেশে কালিমার পতাকা উঠতে থাকবো। তুমি জিহাদের পক্ষে বললে লাভ থাকে, বিরুদ্ধে বললে জিহাদের বিরুদ্ধে দাদার ঘরে দাদা, বেকুবের ঘরে বেকুব। কষ্ট পাইতেছেন বাবারা? কষ্ট পাই না, কষ্ট পাইলে আর দাওয়াত দিয়ে না, আর মাইক তো আমরা খাইতেছি, বুঝলেন নাই? আমরা আমাদেরকে ওয়াক্ফ করছি, কিন্তু আপনাদের ইমান সেভ হোক। উম্মার ইমান সেভ করা এটা হেফাজত ইসলামের দায়িত্ব। হেফাজত ইসলামের দায়িত্ব নিয়েছে, আলহামদুলিল্লাহ এই দায়িত্বের উপরে অটল আছে। এই দুর্যোগপূর্ণ সময়েও আল্লামা শাহ জুনায়েদ মুহিবুল্লাহ বাবুনগরী তার রিপোর্ট দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন এই 10 দফা যে চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে, এটা দেশ বিরোধী, ইসলাম বিরোধী চুক্তি। এটা আমরা মেনে নিতে পারি না। সাথে সাথে খবর আসছে আল্লামা মামুনুলকে আবার গ্রেফতার করা হবে। বুঝেননি কোন জায়গার সাদিকাটি কোন জায়গায় লড়ে? শুনতেও পারেন। আল্লামা মামুনুল হক আপনাদের অংশ, আমাদের অংশ, ঠিক কিনা?
যে আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য আজকে সে নির্যাতিত নিপীড়িত। আমরা ইনশাআল্লাহ যদি কখনো আবার শকুনের নজর কোন আলেমের উপরে পড়ে, কোন আলেমকে গ্রেফতার করে, ইনশাআল্লাহ এই দেশের জনগণ, এই দেশের তাওহীদবাদী উম্মাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। তৈরি আছেন তো? আমার এক নম্বর মেসেজ হলো, যেই বিধানের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে, সেই বিধানের আলোচনা তত বেশি হবে। আমি বলতেছিলাম, ওই ভুলে গেছি, আমরা কার কথা বলছিলাম, মাহমুদ হাসান দেওবন্দি, ওরা বলছে এইবারের জন্য গরু জবাই করিয়েন না। উনি তো অসম্ভব, আমি রাসূলের সুন্নাতকে কোনোভাবে নিষেধ করতে পারবো না। এরপরে যখন হিন্দুত্ববাদীরা চলে গেছে, মুশরিকের মুরলেরা চলে গেছে, তখন মুসলমান কমিউনিটিকে ডেকে বলছে, যারা অন্য সময়ে বছরের অন্যান্য বছরে ওট আর মসজিদা, এই বছরও তারা গরু দিবা বাধ্যতামূলক। কেন? বলে লিয়াযীদা বিহিমুল কুফার, কাফিরদের আগুন যেন আরো বেশি জ্বলে। লিয়াযীদা বিহিমুল, একদিনের কষাই বলে তাদের দলে তুমি গরু জবাই করে তোমার তরবারি সহ ছবি দিয়ে দাও একদিনের কষাই। গরু গোশত খাইলে বলে তাদের দলে, তবু যদি আমার কাছে তো গরু গোশত সবচেয়ে মজাদার খাবার, হালাল খাবার। আল্লাহ হালাল করছে, আমি কি দেখে হালাল হারাম করছি? তো এই আছেন তো ইনশাআল্লাহ। তাহলে যেই বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে সেটার পক্ষে আপনি কথা বলবেন, তাহলে আপনি হকপন্থী আলেম, তাহলে আপনি হকপন্থী তাওহীদবাদী ঈমানদার। আর 2 নম্বর হলো আমাদের দায়িত্ব অমুসলিমদের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া। এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ? এই কাজ করার জন্য আমিও একটা প্রতিষ্ঠান করেছি। হ্যাঁ, আমার মাদ্রাসার নাম হলো মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ। আমার না, উম্মার মাদ্রাসা। এটা আল্লাহ যেন কবুল করে, আমি মরে গেলেও যেন আল্লাহ এটাকে চালায় আনে। আপনারা দোয়া করবেন। মাদ্রাসাতু দাওয়াতুল ইসলাম বাংলাদেশ, চিটাগাং রোড, মৌচাক। এই মাদ্রাসায় দাওরা হাদিস যারা পড়বেন তারা 1 বছর তাখাসসুস ফি দাওয়া করবেন। অমুসলিমদেরকেও কিভাবে ইসলামের দাওয়া দেওয়া হয়, কোরআন দিয়া, হাদিস দিয়া, বাস্তবতা দিয়া, দলিল দিয়া, বিজ্ঞান দিয়া, যুক্তি দিয়া। কারণ আল্লাহ তো দাওয়াতকে ফরজ করছেন, কিন্তু দাওয়াতের জন্য একটা তরিকা বলে দেন নাই। কি বলছে? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আপনি আপনার মাদউ মুক্তাদায়ে হাল অনুযায়ী স্থান কাল পাত্র ভেদে যেই পদ্ধতি ওর জন্য উপযোগী, আপনার জন্য উপযোগী, সেটা দিয়ে আপনি এই কাজ করবেন। তো এই কাজটা আমরা করি। যারা দাওরা হাদিস পড়ছেন বা করবেন তারা এই বিভাগ করবেন, আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আগামী রমজানের পরে এখানে আপনারা ভর্তি হবেন। কারা কারা তৈরি আছেন ইনশাআল্লাহ? দেখি ছাত্র ভাইদের মধ্যে যে আগামী রমজানের পরে 1 বছর আমি দাওয়া করব, যারা দাওরা হাদিস পড়তেছি, বা অন্যদেরকে তাশকিল করব। তাশকিল করতে তৈরি আছেন ইনশাআল্লাহ? আর দাওয়াতের এই কাজ করার জন্য কিছু বই নিয়ে আসা হয়েছে। কিভাবে দাওয়াত দিবেন? মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের বই, মাওলানা সরওয়ার হোসেন ফারুকী সাহেবের বই, মাওলানা আবুল হাসান আলী মিয়া নদভী রহমাতুল্লাহ আলাইহির বই, ওনাদের কিতাবকে বাংলা করে আপনাদের এখানে নিয়ে আসা হয়েছে। খুব অল্প একটা অভ্যর্থনা স্টল কি নামাজ অভ্যর্থনা স্টলে রাখা হয়েছে, হইগুলো করবেন না কেউ। হ্যাঁ, অনেকগুলো দাওয়াতি বই এখানে নিয়ে আসা হয়েছে। কিছু ইমানের এবং কুফুরের পার্থক্য বোঝার জন্য কিছু বই নেওয়া হয়েছে। কি কি কারণে ইমান ভেঙে যায়, কি কি কারণে আপনি বেঈমান হয়ে যাবেন, ঠিক আছে? ওযু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানেন না। অথচ সাহাবায়ে কেরাম বলতেছে তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন, আগে ঈমান শিখছি পরে কোরআন শিখছি। তো এখানে মোটামুটি 8-10 প্রকারের বই নিয়ে আসা হয়েছে। যাদের তৌফিক আছে কিতাবগুলো আমরা নিয়ে যাব। একটা হলো প্যাকেজ, দাওয়াতি বইগুলোর একটা প্যাকেজ, 5টা বই একসাথে 500 টাকা, আর যদি আলাদা আলাদা নেন তাহলে 600 টাকা। আর একটা বই আছে শাতিমুর রাসূল, যারা আল্লাহ রাসূলকে গালি দিবে, হ্যাঁ, ইসলাম তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছে, তাদের বিধান কি, এবং যারা এই ধরনের কাজ করে তাদের পরিচয় কি, এটার উপরে একটা বই আছে। তাতে করে আপনি আর আমি নাস্তিক না হই, আপনারা আমার সন্তান নাস্তিক না হয়, আপনারা আমার সমাজের ভিতরে আল্লাহ রাসূলের কোনো গালিদাতা পাওয়া না যায়, জন্ম না নেয়। এরপরে আপনি ঈমান কি, ইসলাম কি, রোকন শর্ত কি কি, এটা জানার জন্য ট্রান্সজেন্ডারবাদ নামে আজকে মুসলমানদের সিলেবাসের ভিতরে সমকামিতার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে শরীফের গল্প দিয়ে। এটা কি জিনিস, এর পক্ষে বিপক্ষে দলিল দিয়ে বই লেখা হয়েছে। হকপন্থী উলামায়ে কেরাম লিখেছেন, সেই বই নিয়ে আসা হয়েছে। তাদের তৌফিক আছে, বইগুলো নিয়ে যাবেন। 40 টাকা, 20 টাকা, 120 টাকা এই ধরনের দাম। আপনারা যার তৌফিক আছে নিয়ে যাবেন, অন্যদেরকে হাদিয়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনে হক বুঝে আমল করার তৌফিক দান করেন। সকল আদিয়ানে বাতিলা জেনে বুঝে তার থেকে দূরে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়া হবে, আমাদের সভাপতি সাহেব হুজুর এখনই দোয়া করবেন। মেহমান এখানেই বসে আছেন, আমরা কেউ উঠবো না। মেহমান বসে থাকা অবস্থায় সামনে থেকে ওঠা এটা বেয়াদবি। আপনার অনেক বড় বড় ওলামায়ে কেরাম